আজ আমার গল্প পড়ে শোনানোর যাত্রার তৃতীয় দিনের তৃতীয় গল্প হিসেবে আমি বেছে নিয়েছি আমার অতি প্রিয় একজন লেখিকা নবনীতা দেবসেনের ছোট্ট একটা গল্পর নামটাও বেশ মজার। আরে পেহলে হামে তো জিনে দো। তো শুরু করছি। আমার বন্ধু শান্তনা খুব বড় একজন ডাক্তার, গাইনি। ভাগলপুরে গিয়ে দেখে এসেছি তার অসীম নামযশ, জনপ্রিয়তা। নাইবার খাবার সময় পর্যন্ত পায় না সারাদিনে। নিজের বাড়ির একতলাতে তার চেম্বার আর মস্ত নার্সিং হোমও। সন্ধে 7টাতেও তাকে দুপুরের ভাত খেতে দেখেছি। সারাদিনে ওপরে আসার সময় হয়নি তার। নিজের সন্তান নেই, তাই তার জীবন উৎসর্গ করেছে অপরের সন্তানকে সুস্থ সতর্কভাবে এই পৃথিবীতে আনার কাজে। স্বামী মধুবাবু একজন সফল ব্যবসায়ী। তিনি সত্যই মধুময় স্বভাবের মানুষ। প্রকৃত জীবনসঙ্গী সদা সর্বদা স্ত্রীর পাশে আছেন। স্ত্রী মধ্যাহ্নভোজনে না এলে সেদিন তিনিও পেটে কিল মেরে বিস্কুট খেয়ে 7টা অবধি অপেক্ষা করেন স্ত্রীর সঙ্গে একসঙ্গে খাবেন বলে। এমন দাম্পত্য ঈশ্বরের করুণা, দেখেও সুখ। এই বয়সেও দুজন দুজনের প্রাণাধিক। দুদিনেই টের পেলুম ওদেশে ডাক্তারি করতে হলে শুধু ডাক্তারি জানলেই হবে না, আরও বেশি এলেম চাই। মেয়েদের ওপর ওদেশে অশেষ অত্যাচার চলে। সেই সব যথাসাধ্য আগলে সামলে মেয়েদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার ডাক্তারি। পেশাদারি ডাক্তারি যতটা, স্বেচ্ছাসেবকের ভূমিকা তার চেয়ে ঢের বেশি। তো একদিনের কথা বলি, আমি বেরিয়ে যেতে যেতে দেখলুম একটা মেয়ে এসেছে কোলে শিশু নিয়ে। সে ডাক্তারের রুগীদের লাইনে দাঁড়াচ্ছে না, ভিড়ের একপাশে সরে আছে, আর সে বলছে সবার শেষে দেখাবে। আমি তো বাপু বুঝলাম না, কেউ যে কোনোদিন ইচ্ছে করে লাইনের শেষে দেখাবো বলে এমনটা তো কোথাও দেখিনি। ফিরে এসে দেখি সান্ত্বনার চেম্বার শেষ। সে মেয়েটি বাচ্চাকে নিয়ে হেসে হেসে সান্ত্বনার সঙ্গে ভাঁড়ে চা খাচ্ছে। সান্ত্বনা আলাপ করিয়ে দিল পুরাতন পেশেন্ট বলে। ওপরে এসে ওদের গল্পটা বলল সান্ত্বনা, ওর ভাষাতেই বলি। একদিন চেম্বারে সদ্য ঢুকেছি, 5টি মেয়ে এসে ঢুকলো। ওরা অপেক্ষা করছিল বাইরে। কতই বা আর বয়স, 19-20 হবে। নমস্তে ডাক্তার সাহেব, একসঙ্গে 5 জন নমস্কার করলো। আমরা বাকে গ্রাম থেকে এসেছি। আমি প্রতি নমস্কার করে বলি, বসো, তোমাদের মধ্যে রোগী কে? ওরা মুখ চাওয়াচাওয়ি করে চুপ করে রইল। বিরক্ত হয়ে আমি বলি, সময় নেই আমার, বলো কাকে দেখাতে এসেছো, কে পেশেন্ট? আমরা সবাই পেশেন্ট ডক্টর সাহেব। কি হয়েছে তোমাদের? দেখে তো প্রত্যেকেই দিব্যি স্বাস্থ্যবতী লাগছে, ব্যাপারটা কি? ওরা বলল, এখনো কিছু হয়নি জি সাহেব। আমি তো অবাক, সাথে বিরক্ত। তাহলে কিছু হয়নি তো এসেছো কেন তোমরা? আমার সময় কত কম তা তো দেখতেই পাচ্ছ। কোনো রোগীর টিকা ইঞ্জেকশন কিছু কি নিতে চাও? আমাদেরও সময় কম ডাক্তার সাহেব। টিকা নয়, ওই রকমেরই অন্য কিছু। জলদি জলদি চাহিয়ে জি সাহেব, তারা আছে আমাদের, এই জন্যই আপনার কাছে আসা। প্লিজ ফিরিয়ে দেবেন না। টিকা নয়, অসুখও করেনি, কি চাই তোমাদের এত জলদি জলদি? আমরা লুপ পড়তে চাই আজকেই। আমাদের পরশু থেকে আবার চাকরি, তাই আজকেই চাই, সময় নেই। লুপ পড়বে তোমরা? কিন্তু কেন? কিংবা কপারটি হলেও হবে। তোমাদের তো কারো শাদী হয়নি, কি এমন কাজ করো তোমরা যেখানে কুমারী মেয়েদের লুপ পড়ে আসতে হয়? এ কেমন আইন? মেয়েদের মুখ শুকিয়ে গেল। ইতস্তত করে একজন বলেই ফেলল, আইন নেই, এমনি আত্মরক্ষার খাতিরে। আমরা বিহার সরকারের কাজ করি, গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত উপদেশ দিই। আমাদের বলা হয় সরকারি হেলথ ভিজিটর। সব রকম উপদেশ দিতে হয় তো, স্বামী স্ত্রীদেরও। সে কেমন উপদেশ?
এই যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিছু খাওয়ার বা রান্না করার আগে ও পরে হাত ধোয়া, সবজি ভালো করে ধুয়ে নেওয়া, পরিবার পিছু অন্তত একটা টয়লেট থাকার প্রয়োজনীয়তা, পাকা টয়লেট থাকা উচিত, সেই টয়লেট ব্যবহারের ট্রেনিং, ফ্যামিলি প্ল্যানিং, মানে বিভিন্ন উপায়ে ফ্যামিলি প্ল্যানিংয়ে শিক্ষা দেওয়া, কন্ডোম, লিপিস্লুপ, কপারটি এসব বিলি করা, শিশু পালন, ছোঁয়াচে রোগীর যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, উকুনের ওষুধ, মশার ঔষধ, মাছি যাতে বসতে না পারে, জল জমতে না দেওয়া, সব কিছুই গ্রামের মানুষদের সবই শেখাতে হয়। তো হেলথ ভিজিটরদের খুব প্রয়োজন আছে। পুরুষকে বলে মদ খেতে নেই, আর খেয়েও স্ত্রীর সঙ্গে ভদ্র আচরণ করতে হয়। মারধরও করতে নেই, আর কন্ডোম ব্যবহার করা মোটেও বোকামি নয়, বরং বুদ্ধির কাজ। নিজের পক্ষেও শুভ, সন্তান আটকানোর জন্যও উপকারী। মেয়েদেরও এসবই শেখাই, আর অল্প বয়স থেকেই ওদের পুরুষ সঙ্গে ব্যাপারটা বুঝিয়ে বলি, যাতে ওরা ফাঁদে না পড়ে। তাই আমাদেরও কাজটা তো বেশ বিপদসংকুল। পুরুষ মানুষেরা ক্ষেপে যায়, মেয়েরাও ভুল বোঝে। অনেক ক্ষেত্রে এই হেলথ ভিজিটর মেয়েদেরকে ধরে নিয়ে রেপ করে দেয় গ্রামের ক্রুদ্ধ পুরুষেরা, তাদের শিক্ষা দিয়ে দেবে। আমরা তাই লুপ পরে নিয়ে কাজে বেরোতে চাই। আজ অবধি আমরা কোথাও চাকরি করিনি, স্কুল থেকে বেরিয়ে এই প্রথম। তোমরা এত দূরে ভাগলপুরে এলে কেন? বাঁকে গ্রাম তো বেশ দূরে, ওখানে ডাক্তার ছিল না? চাইলে সব সরকারি হাসপাতালেই তো লুপ পরিয়ে দেবে। না ডাক্তার সাহেব, দেয় না, কেউ দিল না। সবাই তো পুরুষ মানুষ, কেউ বলে বাবাকে নিয়ে আসো, কেউ বলে বরকে নিয়ে আসো। বিয়ে হয়নি তো লুপ কেন? বদমাইশি করার ইচ্ছা? তোদের এত সাহস লুপ পরে বদমাইশি করবি? ওসব হবে না ভাগ। ছেলেরা তো বুঝতেই পারে না আমার ভয়টা কিসের। রেপ তো আটকাতে পারবো না ডাক্তার সাহেব, অন্তত অন্তঃসত্ত্বা হওয়াটা তো আটকাই। আমরা আসলে যাতে এই কাজটা না করি সেটাই ওরা চায়। কিন্তু কাজটা না করলে খাবো কি? আমাদের সংসার চলে যে এই বেতনে। আমি তো কত সহজেই এই কচি কচি মেয়েগুলো বলছে রেপ হওয়া তো আটকাতে পারবো না, অন্তত অন্তঃসত্ত্বাটা হওয়াটা আটকাই। কেন বলছে? কি অদ্ভুত ভাবনা। আসল যন্ত্রণার গল্পটা পরে শুনলাম। পাশের গ্রামের একটা মেয়ে, সে হেলথ ভিজিটর হয়ে একটা গ্রামে কাজ করতে গিয়ে রেপড হয়েছিল। সেখানে সবাই জানতো, তা নিয়ে গ্রামে অনেক কথা হয়েছিল। কিন্তু মেয়েটা অন্তঃসত্ত্বা হবার খবর জানতে পেরে গ্রামের সবাই ওকে ছিছি করলো। সেই বাচ্চার জন্মের দায় যে ওর একার নয় সেটা সে ভালো করেই জানতো, সকলেও তা জানতো। জেনেও ওকেই এক ঘরে করে দিল গ্রামের লোক। মা বাবাকেও তার দায় নিতে দিল না, ওদেরকে এক ঘরে করে দেবে বলল। তাদের আরও ছেলে মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যৎ ভেবে ওরা আর সাহস করলো না অন্তঃসত্ত্বাকে ঘরে রাখতে। এই গত সপ্তাহে মেয়েটি গলায় দড়ি দিল। রেপের জন্য দেয়নি, সেটা নিয়ে বেঁচে ছিল এবং লড়েছিল। কিন্তু গ্রামের লোকদের অন্যায় অত্যাচার ওকে বাঁচতে দেয়নি। আমরা তাই লুপ পড়তে এসেছি শহরে। লুপ তো আমরাই বিলি করি গ্রামে গ্রামে, কিন্তু পড়তে তো জানি না। যেখানে যায় ডাক্তারেরা বলে তোরা অসৎ চরিত্রের মেয়ের দল, বদ উদ্দেশ্য নিয়ে লুপ পড়তে চাইছিস। আমরা অবিবাহিতাদের লুপ পড়াবো না, অসামাজিক পাপ কাজে সহায় হব না। লুপ পড়াটা কি পাপ কাজ? তোমরা রেপও আটকাতে পারবে না, অন্তঃসত্ত্বা হওয়াও আটকাতে দেবে না। এ কিরকম সমাজ, এ কিরকম ডাক্তারি? আরে পেহলা হামে তো জিনে দো। সেদিন আমি ওদের 5 জন হেলথ ভিজিটরকে লুপ পরিয়ে দিয়েছিলাম। সত্যি নেহাত ছেলে মানুষ, সদ্য স্কুল থেকে বেরিয়েছে, প্রথম চাকরি, সংসারে একমাত্র চাকুরে। তারপর ওরা আর আসেনি, ধরে নিয়েছিলাম ভালোই আছে, ওদের ভুলে গিয়েছি। আজ পুরো 1 যুগ বাদে ওই মেয়েটি কোলে শিশু নিয়ে এসে জানালো ডাক্তার সাহেবকে ওর বাচ্চাকে আশীর্বাদ দিতে হবে। এখন ওরা লুপ খুলে ফেলেছে,
ওদের 4 জনের বিয়ে হয়েছে, 3 জনের মা হয়ে গিয়েছে, সবাই সুখী আছে। ওরা সবাই এই লেডি ডাক্তার সাহেবকে মনে মনে ধন্যবাদ দেয়। ওদের স্বাভাবিক জীবনের জন্য অনেকখানি দায় এই লুপের। ওদের কথা বিশ্বাস করে, সহযোগিতা করে, সহানুভূতি নিয়ে কোনো ডাক্তারই ওদের দেখতে চায়নি দিনের পর দিন। বদ্ধ সংস্কারে অন্ধ ছিলেন সকলেই। ওরা সেই সংস্কার থেকে মুক্ত হয়ে কুমারী হয়েও লুপ পড়তে চাইবার দুঃসাহস করেছিল, শুধুমাত্র বাঁচবার তাগিদে। আরে পেহলা হামে তো জিনে দো। আমি অবাক হয়ে সান্ত্বনার হাসি ভরা তৃপ্ত মেয়ের দিকে তাকিয়ে ভাবলুম, এই তো চেয়েছি আমরা। বিহারের নেহাত অজপাড়াগাঁয়ের মেয়েগুলো, কিন্তু শিক্ষা তাদের বোধ বুদ্ধি বাড়িয়েছে, জীবনের কাজে লেগেছে। বিহারের নতুন যুগের ওই শিশু বড় হচ্ছে আত্মবিশ্বাসী মায়ের কোলে। সান্ত্বনা বলল, মনটা খুব ফুরফুরে লাগছে। এরকম ঘটলে মনে হয় বিহারে বসে ডাক্তারি করা সার্থক। ঠিক জায়গায় আছো সান্ত্বনা, তোমার মতো আধুনিক মনের দরকার আছে এইখানে। তো এই ছিল আমার গল্প পড়ে শোনানো 3য় দিনের 3য় গল্প। যদি ভালো লাগে আমাকে জানাবেন। আপনাদের ভালো ভালো কিছু মন্তব্য আমার শুনতে সত্যিই ভালো লাগে। ভালো থাকবেন। শুভরাত্রি।